হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আরেকটি প্যাসেজ পড়বো এবং সেখান থেকে যা কিছু গ্রামারের বিষয়বস্তু আছে সেগুলি দেখার চেষ্টা করব। তো আজকে আমাদের প্যাসেজটি রয়েছে রোবটের বিষয়ে। আমরা জানি যে রোবট যেটি একটি যন্ত্র, কম্পিউটার দ্বারা অপারেট করা হয় এবং আমাদের মানুষের মতন সমস্ত কিছু কোয়ালিটিস তাদের মধ্যে আছে, কাজ করার কোয়ালিটিস। তো সেগুলি আরো কি কি সেগুলি ডিটেলসে আমরা জানবো, একই সঙ্গে গ্রামারটাও কন্টিনিউ করব। আচ্ছা, চলো শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে যে রোবট এক ধরনের বিশেষ যন্ত্র যা কম্পিউটার দ্বারা প্রাপ্ত নির্দেশ অনুসারে চলে এবং কাজ করে। তো রোবট কি হচ্ছে? রোবটটা আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে যে এটি হচ্ছে একটি কমন নাউন, তাই তো, সাধারণ বিশেষ্য পদ যেটি। তো রোবট, এটি কমন নাউন পেলাম আমরা, যে সাধারণ বিশেষ্য পদ। তারপর রয়েছে এক ধরনের বিশেষ যন্ত্র, তাই তো। তো বলছে এক ধরনের বিশেষ যন্ত্র। তো একই সঙ্গে আমাদের যে যন্ত্রের কথা বলছে, তো সেক্ষেত্রে এটি কি হবে, যে বিশেষ যন্ত্র, বিশেষণ বলছে। তো কি হচ্ছে এটা? অ্যাডজেক্টিভ হচ্ছে, যে তার দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে। আচ্ছা, তো এটি হচ্ছে যে যা কম্পিউটার দ্বারা প্রাপ্ত নির্দেশ অনুসারে চলে। কি করছে? কম্পিউটার দ্বারা প্রাপ্ত যে জিনিসটি, কম্পিউটারকে কম্পিউটারে মানুষ সেগুলিকে আহ, মানে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং সেগুলি করছে কে না, আমাদের যে রোবট সেগুলি করছে। তো কি দ্বারা প্রাপ্ত হচ্ছে? কম্পিউটার দ্বারা। আচ্ছা, প্রাপ্ত অর্থাৎ কি এখানে দ্বারা, দ্বারাটা এখানে কি হচ্ছে, আমাদের অব্যয় পদ হচ্ছে, তাই তো, অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে। তারপর কি, প্রাপ্ত নির্দেশ অনুসারে চলছে, তাই তো, যে যা যা কিছু ডিটেলস দিচ্ছে সেই ওয়াইজ চলছে। তো প্রাপ্ত নির্দেশ অনুসারে চলে, তাহলে এটি এটি কি হচ্ছে, যে অ্যাকশন ভার্ব হচ্ছে, অর্থাৎ যা কিছু বলছে সেই ওয়াইজ কাজ করছে। তো প্রাপ্ত যে নির্দেশ, নির্দেশ দিচ্ছে, তো সেটি একটি ভার্ব হচ্ছে। আর অনুসারে চলছে, এটিও একটি ভার্ব হচ্ছে। তো এটি পুরোটাকেই আমরা বলতে পারি যে অ্যাকশন ভার্ব। আমরা আলাদা করেও বলতে পারি যে প্রাপ্ত, এটিও ভার্ব হচ্ছে। নির্দেশ দেয়া, এটিও ভার্ব হচ্ছে। আচ্ছা, চলে, এটিও ভার্ব। তো চলে কি হচ্ছে, অ্যাকশন ভার্ব হচ্ছে, তাই তো। এবং রয়েছে, এবং হচ্ছে কি আমাদের সম্বন্ধ পদ, যার দ্বারা একটি বাক্যের সঙ্গে আরেকটি সংযোজিত হচ্ছে, কানেক্ট হচ্ছে। তো এটি কি হবে, কনজাংশন, তাই তো, যে সংযোজন করছে। এবং কথাটি কি হচ্ছে, সংযোজন করছে, কাজ করে। তো কাজ করাটা কি হচ্ছে, কাজ করাটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্বের মধ্যে মধ্যে আমরা ফেলছি, তাই তো। হলো। নেক্সট কি রয়েছে, যে এটি যন্ত্র হওয়ার জন্য, তো এটি এটি কি হবে, এটি হচ্ছে আমাদের প্রোনাউন, যে এটি, ওটি, যেটি, তো এরকম বোঝাচ্ছে। ইট যেটাকে বলি আমরা, তো সেক্ষেত্রে ইট হচ্ছে আমাদের প্রোনাউন। আচ্ছা, এটি হচ্ছে যন্ত্র হওয়ার জন্য কোনো ভুল করে না বা পরিশ্রান্ত হয় না। তো এই যন্ত্রটি কি হচ্ছে, যেটি কিনা আমাদের যেহেতু ইনস্ট্রাকশন ওয়াইজ চলছে, তো এটি যন্ত্র হওয়ার জন্য, তো জন্য কথাটি কি হচ্ছে, আমাদের প্রিপোজিশন হয়ে যাচ্ছে, তাই তো। জন্য হচ্ছে আমাদের নির্দেশক, যে অব্যয়টি সেটি হচ্ছে আমাদের জন্য কথাটি, তাই তো। তো এই এই জিনিসটি কি করছে, কোনো ভুল করে না। তো ভুল করে না, এটি আমাদের অ্যাডজেক্টিভ, যে ভুল, দোষ গুণ ভুল যা কিছু আছে, তো এটি আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটিস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিস, তাই তো, কোনো ভুল করছে না। আর কি, পরিশ্রান্ত হয় না। তো পরিশ্রান্ত, পরিশ্রান্ত হয় না, কি হয় না, তো সেক্ষেত্রে এটিও কিন্তু কোয়ালিটিস এর মধ্যে পড়ছে, যে কি হচ্ছে না বা কিছু। তো এটিও এক ধরনের আমরা অ্যাডজেক্টিভ ধরবো এটিকে, যে ভুল করে না বা পরিশ্রান্ত হয় না। আচ্ছা, এখানে যে বা কথাটি রয়েছে, এটিও কিন্তু আমাদের কনজাংশন হচ্ছে, অর্থাৎ সম্বন্ধ যুক্ত করছে, অর্থাৎ সংযোজন পদ। আচ্ছা,
নেক্সট হয় যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের নর্মাল অ্যাকশন ভার্ব, ঠিক আছে। আচ্ছা, সরি অ্যাকশন নয়, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটি হচ্ছে আমাদের ইজ আর এইগুলি হচ্ছে। তো হয় কথাটি হচ্ছে আমাদের যে হেল্পিং ভার্ব হচ্ছে। আচ্ছা, নেক্সট রয়েছে সে কখনো অভিযোগ করে না। তো অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে আমাদের যে প্রোনাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ কি সর্বনাম পদ, তাই তো, যে জেনারেল যে সর্বনাম, সাধারণ সাধারণ সর্বনাম পদ যেটি, তাই তো, সেটি কমন প্রোনাউন যেটি। আচ্ছা, সে কখনো আমাদের অভিযোগ করে না, তাহলে কি কখনো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে টাইম অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, সময়বাচক যে বিশেষণ সেটি বলছে যে কখনো অভিযোগ করে না। তো অভিযোগ কথাটিও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি আমাদের যে বিশেষণ রয়েছে সেটি হচ্ছে আমাদের অভিযোগ পদটি, সেই বিশেষণ হচ্ছে। আচ্ছা, করাটাও হচ্ছে আমাদের ভার্ব, তাই তো। তারপর রয়েছে যে আমাদের চারিদিকে রোবট আছে। তো আমাদের কথাটি কি হয়ে যাচ্ছে এখানে, আমাদের সর্বনাম পদ হচ্ছে। তারপর কি রয়েছে যে চারিদিকে রোবট আছে, তাই তো। চারিদিক বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের যে স্থানবাচক যে প্রিপোজিশনটা রয়েছে সেটি হচ্ছে, অর্থাৎ প্লেস অফ প্রিপোজিশন, তাই তো, স্থানবাচক অব্যয়পদ, যে এটি হলো স্থানবাচক অব্যয়পদ। তারপর কি রোবট, তো রোবট কথাটি আমরা কি জেনেছি, কমন নাউন জেনেছি। তো রোবটটিও হয়ে যাচ্ছে আমাদের কমন নাউনের আন্ডারে। আচ্ছা, আছে আছে কথাটি কি হচ্ছে আমাদের, আছে হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশনের মধ্যে, হ্যাভ ইত্যাদি এই টাইপের গুলি, তাই তো। তারপর রয়েছে যে কিছু, কিছু কি হবে, কিছু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সরি প্রিপোজিশন হচ্ছে কিছু, অর্থাৎ কি সাম। তো সাম হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন, তাই তো। তারপর কি আছে যে রোবট, রোবটটি কি হচ্ছে, কমন নাউন হচ্ছে। রোবট বস্তু বানানোর কাজে ব্যবহার করা হয়। তাহলে রোবট কি করছে, আমাদের চারিদিকে রোবট আছে, কিছু রোবট, তাহলে কোয়ান্টিটি অফ প্রিপোজিশন, তাই তো, যে কোয়ান্টিটি বোঝাচ্ছে, কিছু রোবট পরিমাণ বলে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, কিছু কথাটি কি হয়ে যাচ্ছে আমাদের যে কোয়ান্টিটি অফ প্রিপোজিশন, তাই তো। আচ্ছা, তারপর রয়েছে কি রোবট, আমরা জানি যে রোবট কথাটি হচ্ছে কমন নাউন। আচ্ছা, বস্তু বানানোর কাজে ব্যবহার করা হয়, তাহলে হয় হয়ে যাচ্ছে আমাদের যে হেল্পিং ভার্ব সেটি হয়ে যাচ্ছে হয়। তারপর কি আছে যে ব্যবহার হয়, তো ব্যবহার কি হবে, আমাদের ব্যবহার করা হয় যেটি, এটি কি হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্ব। আচ্ছা, বানানোর অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে, তৈরি করা, তো বানানোর কাজে ব্যবহার করা হচ্ছে, তো বানানো কথাটি কি হবে আমাদের, এটিও আমাদের অ্যাকশন ভার্ব হয়ে যাবে। তো বানানো আমাদের একটি অ্যাকশন ভার্ব হলো, এবং ব্যবহার এই কথাটিও আমাদের কিন্তু অ্যাকশন ভার্বের মধ্যে আমরা ফেলবো। আচ্ছা, নেক্সট কি রয়েছে আমাদের, যে উদাহরণস্বরূপ। তো এবার আমাদের কিছু এক্সাম্পল দেয়া হচ্ছে। তো উদাহরণস্বরূপ এই কথাটিকেও কিন্তু আমরা কিসের মধ্যে ফেলবো, অ্যাডজেক্টিভের মধ্যে, বিশেষণ, মানে এর মতো এ। তো এক্সাম্পল দিচ্ছে, তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ যখন বলা হবে তখন সেটিকে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে ফেলবো, যে এর মতন, তাই তো। তো সেক্ষেত্রে আমাদের এখানে কমপ্লিমেন্ট দিচ্ছে, যে ওর মতো এ, বা যে কোয়ালিটিস গুলো বলছে, তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, রোবট, একই রকম ভাবে রোবট কমন নাউন হচ্ছে, কি করছে, গাড়ি বানানোর কাজে সাহায্য করতে পারে, তাহলে কি করছে, গাড়ি গাড়ি তৈরি করছে, তো গাড়ি কথাটিও কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে, নর্মাল কার যেটিকে বলে, তো কার কি হচ্ছে, কমন নাউন হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বানানোর কাজে সাহায্য করতে পারে। বানানো অর্থাৎ কি, তৈরি করা, তো তৈরি করার কাজে এই কথাটি কি হচ্ছে, অ্যাকশন ভার্ব হচ্ছে, যে বানাচ্ছে, তৈরি করছে, এই ধরনের কাজ করছে, তাই তো, এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। আচ্ছা, সাহায্য করতে পারে,
তো সাহায্য করতে পারে, সাহায্য করতে পারা, সাহায্য করা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু একই রকম ভাবে অ্যাকশন ভার্বের মধ্যে পড়বে। তারপর কি আছে যে কিছু রোবট দুর্গম স্থান খুঁজতে ব্যবহার হয়। আচ্ছা, কিছু রয়েছে, তাহলে একই রকম সাম যেটি আর কি। তো কিছু কি হচ্ছে, কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ, তাই তো, কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি অফ প্রিপোজিশন সেটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি রয়েছে যে রোবট দুর্গম স্থান খুঁজতে ব্যবহার হয়। কি হচ্ছে রোবট, রোবট কথাটি কি হচ্ছে, এটি হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। আচ্ছা, দুর্গম স্থান, কেমন স্থান, দুর্গম স্থান। তো দুর্গম কথাটি কি হবে যে কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, তাই তো, যে কোয়ালিটির কথা বলছি, যে কেমন স্থানটি, তার ডেফিনিশন দিচ্ছে দুর্গম। তো এটি কি হয়ে যাচ্ছে আমাদের কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যাই বলি একই রকম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, দুর্গম স্থান খুঁজতে ব্যবহার হয়। তো হয় কথাটি আমাদের কি হচ্ছে, হেল্পিং ভার্ব হচ্ছে, হয় হয় আমাদের কি হেল্পিং ভার্ব। আচ্ছা, খুঁজতে ব্যবহার হয়, খুঁজতে ব্যবহার করে, স্থান দুর্গম স্থান, তাহলে স্থান কথাটি হচ্ছে অর্থাৎ কি প্লেস। তো প্লেস কি হবে, প্লেস আমরা অ্যাজ আ কমন নাউন ইউজ করতে পারি। আচ্ছা, খোঁজা, খোঁজা কথাটি কি হবে, খোঁজা কথাটি হবে আমাদের অ্যাকশন ভার্ব। আর ব্যবহার, খুঁজতে ব্যবহার হয়, তো খুঁজতে ব্যবহার করি, এই ধরনের এগুলি হয়ে যাচ্ছে আমাদের কি কমন। আচ্ছা, খুঁজতে ব্যবহার হয়, খোঁজা এটি হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব হচ্ছে, খোঁজা, ব্যবহার করা, এগুলি আমাদের অ্যাকশন ভার্ব। আচ্ছা, হয় যদি স্পেসিফিক ভাবে হয় বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি হবে হেল্পিং ভার্ব। বোঝা গেল? তো যেমন, তারপর রয়েছে যে যেমন, এবার উদাহরণ দিতে, যেমন আগ্নেয়গিরি। তো যেমন কথাটি কি হয়ে যাবে, যেমন কথাটি হয়ে যাবে আমাদের এই উদাহরণ স্বরূপ এই কথাটির মতনই, যে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যে এটির মতো, যেমন ও, যেমন চাঁদ তেমন তার মুখ, ঠিক আছে, এইরকম। তারপর কি রয়েছে যে আগ্নেয়গিরি, তো উদাহরণ কি দিচ্ছে, আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরি কি হবে আমাদের, আমরা পড়েছিলাম যে তাজমহল, তাই তো। তো সেক্ষেত্রে আগ্নেয়গিরি কি হয়ে যাচ্ছে আমাদের কমন নাউনের ক্যাটাগরিতে আমরা ফেলবো, তাই তো। তারপর রয়েছে কিছু, তো কিছু কি হবে, কিছু একই রকম ভাবে আমাদের প্রিপোজিশন, কি প্রিপোজিশন, কোয়ান্টিটি অফ প্রিপোজিশন, তাই তো, কিছু পরিমাণ। আচ্ছা, তারপর রয়েছে রোবট, রোবটও একইভাবে কমন নাউন হবে। ঘর বাড়ি, ঘর বাড়ির ক্ষেত্রেও কিন্তু এটি কমন নাউনই হয়ে যাবে। আচ্ছা, তারপর রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করতে পারে, তাই তো। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন কি হচ্ছে, বিশেষণ বলছে, তাই তো, তাহলে কি হবে অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, তারপর রাখা, তো রাখা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেহেতু আর কি মেইন ভার্ব, যেহেতু এখানে এটি রাখতে সাহায্য করতে পারে, অর্থাৎ রাখতে সাহায্য করে, এই পুরো কথাটি হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়াপদ, অর্থাৎ অ্যাকশন ক্রিয়া, সাধারণ যে ক্রিয়া, কাজ করা যেটি, সেটি হয়ে যাচ্ছে। কিছু, কিছু একই রকম ভাবে আমাদের কোয়ান্টিটি অফ প্রিপোজিশন। রোবট রয়েছে, রোবটও আমাদের একই রকম ভাবে কমন নাউন হয়ে যাচ্ছে, সাধারণ বিশেষ্য পদ। আচ্ছা, আছে, আছে, হ্যাভ, হ্যাজ, এগুলি, তাই তো। আচ্ছা, যা, যা শব্দটি কি হবে, যা শব্দটি কিন্তু আমাদের প্রিপোজিশন হবে। নির্দেশক, নির্দেশক যে আমাদের অব্যয় পদ রয়েছে, সেটি হয়ে যাচ্ছে আমাদের যা, ঠিক আছে, মানে এটি, দ্যাট, দিস, এরকম। তো এটি হয়ে যাচ্ছে আমাদের নির্দেশক অব্যয় পদ। আচ্ছা, শব্দ চিনতে পারে, চেনা, পারা, তাই তো, চিনতে পারে, পুরো কথাটি কি হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্ব হয়ে যাবে পুরো কথাটি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখব কি রয়েছে। এরপর রয়েছে যে তারা টেলিফোন কলের উত্তর দিতে সাহায্য করতে পারে। তো তারা কি হচ্ছে, তারা হচ্ছে সর্বনাম পদ, যে সাধারণ যে সর্বনাম পদ রয়েছে সেটি হয়ে যাচ্ছে আমাদের তারা। আচ্ছা, তারপর রয়েছে যে
টেলিফোন কলের উত্তর দিতে সাহায্য করতে পারে। তাহলে টেলিফোন কল, তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের কিসের? তো এখানে সাবজেক্ট ভার্ব আমাদের দেখতে হবে যে তারা টেলিফোন কলের উত্তর দিতে সাহায্য করতে পারে, তো তারা আমাদের সাবজেক্ট, তাই তো। তারপর কি রয়েছে যে সাহায্য করতে পারে আমাদের ভার্ব। কি ভার্ব হবে এটা? যে সাহায্য করতে পারে। আমাদের অ্যাকশন ভার্ব হবে কি করছে? সাহায্য করছে। আচ্ছা, টেলিফোন কলের উত্তর দিতে, তাই তো। দেওয়া, দেওয়া কথাটি কি হচ্ছে? অ্যাকশন ভার্ব হচ্ছে দেয়া। দিতে বা দেয়া, সাহায্য করতে পারা, এগুলি সব অ্যাকশন ভার্ব, তাই তো। উত্তর দেয়া যেটিকে বলে। আচ্ছা, টেলিফোন কলে, কিসের? টেলিফোন কলে, তো এটি আমাদের হয়ে যাবে অবজেক্ট, তাই তো। বোঝা গেল। তারপর রয়েছে কিছু, একই রকম ভাবে সাম হচ্ছে কোয়ান্টিটি অফ প্রিপোজিশন। তারপর রয়েছে রোবট, কমন নাউন। মানুষ, মানুষটাও কি হয়ে যাচ্ছে? কমন নাউন হচ্ছে। তারপর রয়েছে যে মতো, অ্যাজ, অ্যাডজেক্টিভ। দেখতে হয়, তাই তো। কেমন হয় হচ্ছে কি হচ্ছে? আমাদের হেল্পিং ভার্ব হয়। তারপর কি মানে সাহায্যকারী যে ক্রিয়া, সেটি হচ্ছে হয় ক্রিয়া। দেখতে, দেখতে কি হচ্ছে? দেখতে হচ্ছে অ্যাকশন ভার্ব, তাই তো। তারপর রয়েছে কি অধিকাংশ, সাম, অধিকাংশ, বেশ কিছু, এরকম ধরনের যা কিছু থাকবে সেগুলিও একই রকম ভাবে কিন্তু আমাদের কোয়ান্টিটি অফ প্রিপোজিশন হয়ে যাবে। রোবট কমন নাউন। মেশিনের মতো, কিসের মতো? মেশিনের মতো, তো সেক্ষেত্রে মতো কথাটি কি হচ্ছে? অ্যাজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ, বিশেষণ। কিসের মতো? মেশিনের মতো, তো অ্যাডজেক্টিভের মধ্যে দেখতে অ্যাকশন ভার্ব, হয় কি আমাদের হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। বোঝা গেল এতদূর? আচ্ছা, এরপর আমরা দেখব এখান থেকে কিছু কিছু আমরা যেটা কি বলে অপোজিট ওয়ার্ড এবং সিনোনিম, সেইগুলি আমরা চেষ্টা করব করার। আচ্ছা, এখানে রয়েছে যে বিশেষ, বিশেষের অপোজিট কি হয়? কি হয়? সামান্য, তাই তো। তো বিশেষ কথাটির অপোজিট হয়ে যাচ্ছে সামান্য, তো এই কথাটির যদি বিপরীত শব্দ জিজ্ঞাসা করে আমাদের কি বলতে হবে? সামান্য। আচ্ছা, আর কি? যে পরিশ্রান্ত, পরিশ্রান্ত মানে কি? ক্লান্ত। সিনোনিম যেটা হবে সমার্থক শব্দ, পরিশ্রান্ত মানে কি? ক্লান্ত। অপোজিট কি হবে? অক্লান্ত, অপরিশ্রান্ত। বোঝা গেল? আচ্ছা, এরপর রয়েছে যে অভিযোগ, অর্থাৎ কি? যেটিকে সিনোনিম যদি জিজ্ঞাসা করে যে অভিযোগ করা বা কিছু, তো দোষারোপ করা যেটাকে বলা হয়, তো অভিযোগের সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? দোষারোপ করা, ঠিক আছে। তারপর কি আছে যে দুর্গম স্থান। দুর্গম মানে কি? যেখানে যাওয়া একেবারে অসাধ্য। দুর্গম মানে অসাধ্য। এটির অপোজিট কি হবে? সুগম, অর্থাৎ যেখানে সহজেই যাওয়া যেতে পারে, এরকম। আর কি আছে? পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জানি যে অগোছালো বা নোংরা টাইপের কিছু, এরকম। আর দেখবো আমরা যে আমাদের ইংলিশ যে প্যাসেজটি রয়েছে একই রকম ভাবে রোবট সম্বন্ধে, সেখানে কি কি রয়েছে সেটি আমরা দেখে নেব। আচ্ছা, এখানে আছে কি যে রোবট, রোবট কি হচ্ছে? কমন নাউন হচ্ছে ইজ। ইজ কি হচ্ছে? হেল্পিং ভার্ব। ইজ এ স্পেশাল টাইপ, অর্থাৎ কি? স্পেশাল টাইপ বলতে আমরা কি বুঝবো? যে নির্দিষ্ট করে বলছে, অর্থাৎ যে কেমন সেটি বলছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের। আর আর কি হচ্ছে? স্পেশাল টাইপ অফ মেশিন, তাই তো। মেশিনের স্পেশাল যে টাইপটি রয়েছে, তো এখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে মেশিনের, বিশেষণ বলছে যে মেশিনের স্পেশাল কিছু মেশিন, রোবট, তাই তো, এরকম ডেফিনিশন দিচ্ছে। দ্যাট, দ্যাট কি হবে? দ্যাট হয়ে যাবে আমাদের যে প্রোনাউনের মধ্যে আমরা ফেলবো, সেটি হয়ে যাবে আমাদের দ্যাট, আমাদের ওই ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, অপারেট কি করছে? অপারেট করছে। তো অপারেট কি হবে? অপারেট আমাদের হেল্পিং ভার্ব হবে। অ্যান্ড কি হচ্ছে? কনজাংশন। ওয়ার্কস অ্যাকর্ডিং, তো ওয়ার্কস অ্যাকর্ডিং মানে এই অনুযায়ী কাজ করে, এই অপারেটেড অপারেটেড হয় তারপরে করছে, তাই তো। তো ওয়ার্কস অ্যাকর্ডিং, তো অপারেট করছে সেইভাবে হচ্ছে। টু, টু কি হচ্ছে? টু হচ্ছে আমাদের
প্রিপোজিশন হচ্ছে। আচ্ছা, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন কি হচ্ছে? ইনস্ট্রাকশন রিসিভড, তাহলে যা কিছু ইনস্ট্রাকশন রিসিভড করছে তাহলে এটি হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্বের মধ্যে। বোঝা গেল? ফ্রম, ফ্রম কি হবে? ফ্রম হয়ে যাবে আমাদের ক্রিয়া, যেটি কিনা আমাদের, সরি, ফ্রম হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন। তারপর কি হচ্ছে? এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কি হচ্ছে আমাদের কমন নাউনের মধ্যে আমরা ফেলছি। আচ্ছা, ফ্রম আমাদের প্লেস অফ প্রিপোজিশন যেটাকে বলছি অব্যয় পদ, তাই তো, সেটি হয়ে যাচ্ছে। তারপর রয়েছে যে সিন্স ইট ইজ এ মেশিন, তাই তো, তো এটি কি ইট, ইট আমাদের প্রিপোজিশন। আচ্ছা, ইজ কি হেল্পিং ভার্ব, এ মেশিন কি হচ্ছে কমন নাউন হচ্ছে। তারপর কি ইট, একই রকম ভাবে ইট হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন, যেটি সেটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর রয়েছে কি ডাজ, তো ডু ডাজ কি হবে? একই রকম ভাবে আমাদের যে সরি, যে ভার্ব সেটি হয়ে যাচ্ছে। তাহলে ভার্বের মধ্যে কোন কোন ভার্বটিতে এটি পড়ছে? যে হেল্পিং ভার্ব যেটি হচ্ছে, তো ডু অর্থাৎ করছে, তো ডাজ কথাটিও ডু থেকে এসছে যেহেতু, তো করা বোঝাচ্ছে, তো এটি হয়ে যাচ্ছে আমাদের আমাদের অ্যাকশন ভার্ব। আচ্ছা, নট মেক, মেকও আমাদের অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে, তৈরি করা। মিস্টেক, মিস্টেক্স কি হবে? আমাদের যে যেটিকে বলে আমাদের বিশেষণ, অর্থাৎ কি অ্যাডজেক্টিভ, তো মিস্টেক হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, যেটি কিনা আমাদের কমপ্লিমেন্ট, অ্যাজ আ কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি। আচ্ছা, অর কি হচ্ছে? অর হয়ে যাচ্ছে কনজাংশন, তো এটি অর এটি দুটো জিনিসকে অ্যাড করছে, অ্যাটাচ করছে, তো সেক্ষেত্রে আমাদের অর হয়ে যাবে কনজাংশন। গেট টায়ার্ড, তো গেট টায়ার্ড কি হয়ে যাচ্ছে? আমাদের অ্যাকশন ভার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট রয়েছে ইট, তো ইট আমাদের প্রিপোজিশন। নেভার কমপ্লেইনস, এটি এর গুণ, তো এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বিশেষণ, যে এটি কখনো কমপ্লেন করে না, তো সেক্ষেত্রে নেভার কমপ্লেইনস হচ্ছে এটি একটি গুণ, যে ও কখনো কমপ্লেন করে না, ঠিক আছে, তো এরকম। নেক্সট রয়েছে যে রোবটস, রোবটস হচ্ছে কমন নাউন। আর কি হচ্ছে? হেল্পিং ভার্ব। অল অ্যারাউন্ড আস কি হচ্ছে? অল, অল অ্যারাউন্ড কি হয়ে যাচ্ছে? আমাদের প্লেস অফ, প্লেস অফ যে প্রিপোজিশন। আচ্ছা, অ্যারাউন্ড কথাটি হচ্ছে প্লেস অফ প্রিপোজিশন। আর অল যদি বলি তাহলে আমাদের যে এটি হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন, যেটিকে আমরা বলি বাঞ্চ, তাই তো, যে একসঙ্গে যে যখন যেটি থাকবে তো সেই সেই যে অ্যাডজেক্টিভটা সেটি হয়ে যাচ্ছে অল, তাই তো। আর কি হচ্ছে? আস, আস কি হচ্ছে? আস হচ্ছে সর্বনাম পদ হচ্ছে, অর্থাৎ কি প্রোনাউন হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? সাম, সাম একই রকম ভাবে আমাদের প্রিপোজিশন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সাম রোবট, সাম কোয়ান্টিটি অফ, কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ, এরকম হচ্ছে সাম, তাই তো। রোবট, আর আর হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, ইউজড ফর, তাহলে ফর হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন। তো মেকিং, এরপর রয়েছে যে মেকিং অবজেক্ট, তো মেকিং অবজেক্ট কি হয়ে যাচ্ছে? মেকিং অবজেক্ট হচ্ছে আমাদের যে মেইন যে ভার্ব, অর্থাৎ কি অ্যাকশন ভার্ব, তো অবজেক্ট কথাটি হয়ে যাবে আমাদের কমন নাউন। কমন নাউন হচ্ছে অর্থাৎ সাধারণ বিশেষ্য যেটিকে বলছি আমরা। ইউজড মানে কি? ব্যবহার করা, তো ইউজড হয়ে যাচ্ছে আমাদের একই রকম ভাবে অ্যাকশন ভার্ব। মেকিংও একই রকম ভাবে অ্যাকশন ভার্ব হচ্ছে। ফর, তাহলে ফর কি হচ্ছে? প্রিপোজিশন হচ্ছে ফর। ফর এক্সাম্পল, তাহলে উদাহরণ দিচ্ছে, তো এক্সাম্পল ফর, এখানে আমরা বাংলায় পড়েছিলাম যে উদাহরণস্বরূপ, তো উদাহরণস্বরূপ যখন এক জায়গায় থাকছে তখন সেটিকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, যে উদাহরণস্বরূপ এটি বলা হচ্ছে। আর নেক্সট যখন আমরা বলছি যে ইংলিশে যখন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, তো সেক্ষেত্রে দুটি সেন্টেন্স আলাদা হয়ে যাচ্ছে, তো দুটির আমাদের গ্রামারও আলাদা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো ফর আমাদের হয়ে যাচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড এক্সাম্পল, এক্সাম্পলটা কি হয়ে যাচ্ছে? এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাডভার্বের মধ্যে, অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, যে বিশেষণ যেটিকে বলছি আমরা।
তাই তো। তো বলছে রোবটস, রোবটস হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। ক্যান, ক্যান কথাটি কি হচ্ছে, ক্যান অর্থাৎ কি পারা, তো ক্যান কথাটি হয়ে যাচ্ছে আমাদের ক্যান হেল্প, ক্যান হেল্প, হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। আচ্ছা, তো এটি কি হচ্ছে, অ্যাকশন ভার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন, ইন হচ্ছে কি প্লেস অফ প্রিপোজিশন, হ্যাঁ প্লেস অফ প্রিপোজিশন। এন্ড কি কি আছে, কার ম্যানুফ্যাকচারিং, কি করছে কার, তো কার কথাটি কি হয়ে যাচ্ছে আমাদের কমন, কমন নাউন হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ কি তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে। তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং যেটি হচ্ছে মেড আপ উইথ, তো যেটি তৈরি করছে সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কথাটি কি হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্ব হয়ে যাবে। বোঝা গেল? তো তারপর হচ্ছে সাম, সাম, সাম হচ্ছে কোয়ালিটি অফ, কোয়ালিটি অফ যে প্রিপোজিশন যেটিকে বলছে। আচ্ছা, এখানে এটিও প্রিপোজিশন হবে, যে সাম কথাটি প্রিপোজিশন, আমি ভুল করে, যাই হোক। তো সাম, ওকে, সাম কথাটি হচ্ছে আমাদের প্রিপোজিশন হয়ে যাচ্ছে, কোয়ান্টিটি অফ প্রিপোজিশন। রোবটস, রোবটস কথাটি কি হয়ে যাচ্ছে, যে কমন নাউন হয়ে যাচ্ছে। আর আর কি হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে। ইউজড অ্যাকশন ভার্ব হচ্ছে টু এক্সপ্লোর ডিফিকাল্ট প্লেস, তো কি করছে, যে রোবট ক্যান হেল্প কার ম্যানুফ্যাকচারিং, একটি করছে। সাম রোবটস, কিছু রোবট কি করছে, ইউজ টু এক্সপ্লোর ডিফিকাল্ট প্লেস সাচ অ্যাজ ভলক্যানোস, তাহলে কি করছে, যে ভীষণ ভয়ানক, মানে যেখানে দুর্গম জায়গা যেটিকে আমরা বলি, সেসব জায়গা ওরা এক্সপ্লোর করছে, তাই তো। তো টু কি হবে, প্রতি, অর্থাৎ কি আমাদের প্রিপোজিশন হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপ্লোর, কি করছে, এক্সপ্লোর করছে ডিফিকাল্ট প্লেসেস। তো ডিফিকাল্ট কি হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে আমাদের বিশেষণ পদ, অর্থাৎ কি অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে প্লেসেস, অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্লেস যেহেতু বলছে সেক্ষেত্রে প্লেস অফ অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, যে জায়গার কথা, যেগুলি, সরি, অ্যাডজেক্টিভ হচ্ছে। আর প্লেসেস কি হচ্ছে, যে আমাদের যে বিশেষ্য পদ, অর্থাৎ কমন নাউন আমরা ধরতে পারি, যে প্লেস বলছে যেহেতু সেহেতু। আচ্ছা, এক্সপ্লোর করা অর্থাৎ কি অ্যাকশন ভার্ব, এক্সপ্লোর করছে, দেখছে, বিষয়টা খুঁটিয়ে দেখছে, তো সেক্ষেত্রে এক্সপ্লোর কি হবে, কমন নাউন হচ্ছে। সাচ অ্যাজ মানে কি এর মতো, মানে যেমন ডিফিকাল্ট প্লেস, এমন যেমন কি ভলক্যানোস, তো সাচ অ্যাজ, অ্যাজ আ, আমাদের উদাহরণস্বরূপ যেটি আমরা পড়েছিলাম, অর্থাৎ অ্যাজ আ এক্সাম্পল, সাচ অ্যাজ, তো এইগুলি কি হচ্ছে, এইগুলি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যে এটির মতো। একই রকম ভাবে ভলক্যানোস অর্থাৎ আগ্নেয়গিরি, তো ভলক্যানোস কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, তো এটি হয়ে যাবে আমাদের কমন নাউন। আচ্ছা, সাম, সাম কি হচ্ছে, যে কোয়ালিটি, কোয়ান্টিটি অফ প্রিপোজিশন যেটিকে আমরা বলছি, সেটি হচ্ছে। রোবটস কি হচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। হেল্প অর্থাৎ কি সাহায্য করছে, কিসে, যে ইন ক্লিনিং অ্যান্ড মেইনটেনিং হাউসেস, তাই তো। তো কি হচ্ছে, হেল্প করা, হেল্প হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব এর মধ্যে আমরা ফেলবো, ইন হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন, ক্লিয়ার। তারপর কি হচ্ছে, যে ক্লিনিং অ্যান্ড মেইনটেনিং, কি করছে, ক্লিন করছে এবং মেইনটেইন করছে। তো ক্লিনিং, ক্লিন কথাটি আমরা যদি আমরা ক্লিন কথাটি ধরি, সেটি আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভের মধ্যে, তাই তো, যে গুণ বলছে ক্লিন করা বা কিছু। আর যদি আমরা অ্যাজ আ ক্রিয়া, এটা কি যে ক্লিনিং, ক্লিন করছে, পরিষ্কার করছে, তো সেক্ষেত্রে এটি কি হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্বের ক্যাটাগরিতে আমরা এটিকে নেব, তাই তো। আচ্ছা, তাহলে ক্লিনিং অ্যান্ড মেইনটেনিং, এই ক্লিনিং কথাটি এবং মেইনটেনিং কথাটি হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। আচ্ছা, অ্যান্ড রয়েছে মাঝখানে, এই দুটির অ্যাটাচ করছে, সম্বন্ধ যুক্ত করছে, সংযোজিত করছে, তো কি হয়ে যাচ্ছে, এটি কনজাংশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, হাউসেস অর্থাৎ ঘর বাড়ি, তো সেক্ষেত্রে হাউসেস কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। নেক্সট কি হচ্ছে, সাম, কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ প্রিপোজিশন, রোবটস কমন নাউন। ক্যান হচ্ছে গিয়ে আমাদের অ্যাকশন ভার্ব হচ্ছে। রেকগনাইজ, সাউন্ড,
সাউন্ড রেকগনাইজ করছে, অর্থাৎ সাউন্ড বুঝছে, শব্দ শুনে সেটি রেকগনাইজ করতে পারছে, কি হচ্ছে অ্যাকশন ভার্ব হয়ে যাচ্ছে। নেক্সট কি আছে, দে ক্যান অ্যাসিস্ট ইন অ্যানসারিং ফোন কলস। তো দে কি হয়ে যাচ্ছে, দে হয়ে যাচ্ছে আমাদের প্রোনাউন, তাই তো। তারপর কি হচ্ছে যে ক্যান, ক্যান কথাটি কি হয়ে যাচ্ছে আমাদের, ক্যান অর্থাৎ কি পারছে, কি পারছে, তো অ্যাসিস্ট করতে পারছে, ফোন কলের আনসার করতে পারছে, ক্যান হয়ে যাচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব, কি করছে অ্যাসিস্ট করছে এবং অ্যান্সার করছে ফোন কলসে। তো এইখানে তাহলে আমরা কিন্তু পেলাম আমাদের তিনটি ভার্ব রয়েছে, তিনটি অ্যাকশন ভার্ব। আচ্ছা, ইন রয়েছে মাঝখানে, ইন কি হয়ে যাচ্ছে, ইন হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তারপর কি হবে যে সাম, কোয়ান্টিটি অফ প্রিপোজিশন, রোবটস, কমন নাউন, ইভেন লুক লাইক। ইভেন লুক লাইক কি হয়ে যাচ্ছে, ইভেন লুক লাইক একই রকম ভাবে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। শি ইভেন লুক লাইক দ্য ডল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আহ একই রকম ভাবে সে পুতুলের মতো দেখতে, তো এত সুন্দর তার বর্ণনা করছে, তো সেক্ষেত্রে ইভেন লুক লাইক কি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। লুক লাইক কেমন, হিউম্যানস, মানুষের মতো। তো হিউম্যানস কথাটি কি হবে আমাদের কমন নাউন হবে, কমন নাউনের মধ্যে এটি রাখলাম। আচ্ছা, হাউ এভার, যদিও, তো হাউ এভার কথাটি কিন্তু এটি আমাদের হাউএভার কথাটি হয়ে যাবে যে কি বলছে, হাউএভার মোস্ট রোবটস লুক লাইক মেশিন। তো হাউএভার কিন্তু আমাদের কনজাংশনের মধ্যে আমরা ফেলতে পারবো, কিন্তু যেহেতু এখানে লাইনটি অন্যরকম রয়েছে, তো অ্যাজ অ্যাজ দ্য লাইন, তো লাইন অনুযায়ী কি হবে, অ্যাজ পার লাইন, যে এটি আমাদের আমরা কনজাংশন হিসাবে ধরবো না। তো হাউএভার এখানে আমরা যে আমাদের আমরা ভার্ব হিসাবে এটি ধরবো, যে হাউ এভার মানে যদিও, যাই হোক, এরকম টাইপের যা কিছু সেইগুলি। আচ্ছা, মোস্ট, মোস্ট মোস্ট রোবট, তাহলে মোস্ট কিছু রোবট, তাহলে মোস্ট কথাটিও সামের মতন সাউন্ড করছে, তো মোস্ট কথাটিও কি হয়ে যাবে, কোয়ান্টিটি অফ প্রিপোজিশনের মধ্যে কিন্তু আমরা রাখবো। আচ্ছা, নেক্সট রয়েছে রোবটস, রোবটস কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। লুক লাইক একই রকম ভাবে লুক লাইক, ইভেন লুক লাইক একই রকম অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, মেশিনস, মেশিনস কথাটি কি হবে আমাদের কমন নাউনের মধ্যে আমরা রাখবো, যে মেশিন কি হচ্ছে কমন নাউন, সাধারণ বিশেষ্য পদ। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা দেখবো এখান থেকে যা কিছু সিনোনিম আছে, এবং আমাদের এখানে কিছু যে অপোজিট ওয়ার্ড আছে সেগুলি আমরা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে যে স্পেশাল, তাহলে স্পেশাল আমরা জেনেছি যে স্পেশাল হচ্ছে কমন নাউন, তো না সরি, নাউন বলছি না, যে স্পেশাল কথাটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে ছিল। যাই হোক, স্পেশাল অর্থাৎ কি নির্দিষ্ট কিছুকে বলছে, যে হি স্পেশাল বা শি স্পেশাল, অন্যরকম যেটাকে বলছে। তো এটির কি হবে কমন, অর্থাৎ কি অপোজিট যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ অপোজিট অফ স্পেশাল ওয়ার্ড, তো সেক্ষেত্রে স্পেশাল কথাটির অপোজিট কি হবে, যে কমন হবে, তাই তো, যে সাধারণ। তারপর কি রয়েছে, যে রিসিভড, রিসিভড মানে কি পাওয়া, তাই তো, গ্রহণ করা যেটিকে বলে, এর অপোজিট কি হবে, গিভ, গিভ যেটিকে বলছি মানে দেওয়া। রিসিপ্ট কি হবে, অপোজিট জিজ্ঞাসা করলে যে গিভ, তাই তো। ম্যানুফ্যাকচারিং যদি বা সিনোনিম জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে কি হবে, ম্যানুফ্যাকচারিং এর সিনোনিম কি হবে, মেক, মানে তৈরি করা। তো ম্যানুফ্যাকচারিং মানেও কি নতুন নতুন জিনিস তৈরি করা, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর সিনোনিম আমরা মেক ধরতে পারি। আচ্ছা, নেক্সট কি আছে, ডিফিকাল্ট, ডিফিকাল্ট কি হবে, ইজি, অপোজিট কি হবে, ইজি। ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, এটির অপোজিট হয়ে যাচ্ছে ইজি।
আচ্ছা, রেকগনাইজ অর্থাৎ চেনা। তো রেকগনাইজ এর অপোজিট কি হয়ে যাবে? আনরেকগনাইজ, তাই তো? অপোজিট হয়ে আছে। অ্যানসারিং কি হয়েছে? উত্তর দেয়া, তাই তো? তো অ্যানসারিং এর অপোজিট কি হবে? যে অ্যান্সার করছে না, এই টাইপের কিছু এখানে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা নট অ্যান্সারিং বলতে পারি। তো এগুলি সামান্য, এগুলি আমাদের কোশ্চেনের মধ্যে আমরা এগুলি পাবো না। সামান্য যা কিছু ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। আচ্ছা, মোটামুটি এখানে আর কিছু তেমন নেই। এবার আমরা দেখব এখান থেকে কি কি কোশ্চেন আনসার আছে, সেগুলি আমরা দেখে নেব। আচ্ছা, এখানে কি রয়েছে প্রথমে? যে পরিশ্রান্ত, পরিশ্রান্ত কথাটির সমার্থক শব্দ কি হবে, তাই তো? তো এখানে কি হচ্ছে? অপশনের মধ্যে কি কি পাচ্ছি? যে অন্বেষণ, ক্লান্ত, খালি এবং ভয়ঙ্কর, এগুলি রয়েছে আমাদের অপশনে। তো আমাদের উত্তর কি হবে? পরিশ্রান্তের সমার্থক শব্দ যেটিকে আমরা বলি, তো সেক্ষেত্রে কি হবে? পরিশ্রান্ত অর্থাৎ ক্লান্ত, তাই তো? আমরা পড়েছিলাম যে বাংলা টেক্সট পড়ার সময় যে পরিশ্রান্ত যে কথাটি, সেটি যখন সমার্থক শব্দ তৈরি হবে তখন সেটি কি হবে? তো পরিশ্রান্ত কথাটির সমার্থক শব্দ হবে ক্লান্ত, অর্থাৎ পরিশ্রান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, তাই তো? অর্থাৎ কি? যে আচ্ছা, এখানে আমরা পেলাম আমাদের অ্যান্সার অপশন বি। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টায়ার্ড। তো এখানে টায়ার্ড কথাটি যে সিনোনিম হবে সেটি কি হবে? অপশনে রয়েছে কি এক্সপ্লোরেশন, এক্সস্টেড, এমটি অ্যান্ড টেরিফাইং। তো টেরিফাইং মানে তো ভয়ঙ্কর, এটি হবে না। এমটি অর্থাৎ খালি, এটার অপোজিট কি হবে? এমটি অর্থাৎ ফুল, তাই তো? তো এখানে রয়েছে টায়ার্ড, তো এটি হবে না। তো কি হবে? এক্সস্টেড অর্থাৎ কি ক্লান্ত হয়ে পড়েছে, এক্সস্টেড হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে এক্সপ্লোর মানে কি পরিদর্শন করা বা অন্বেষণ করা, এই এই টাইপের বুঝি আমরা। তো আহ আমরা অ্যান্সার পেলাম যে অপশন বি হচ্ছে আমাদের অপশন। নেক্সট রয়েছে কি? যে রোবট ভুল করে না কেন? কারণ রয়েছে, অপশন রয়েছে যে কারণ তারা যন্ত্র, কম্পিউটার দ্বারা প্রাপ্ত নির্দেশ পালন করে, আর কি মানুষের মতো দেখতে হয় এবং ক্লান্ত হয় না। কোনটা হবে উত্তর? আমরা প্যাসেজ পড়েছি ভালো করে, তো আমরা নিশ্চয়ই পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? যে রোবট ভুল করে না, এটির আনসার হবে যে অপশন বি। অর্থাৎ যে কি হচ্ছে? সে কেন ভুল করে না? কারণ তাকে কেউ অপারেট করছে, সে হচ্ছে কম্পিউটার দ্বারা প্রাপ্ত যে নির্দেশ, তাকে যা নির্দেশ দেয়া হচ্ছে সেগুলি সে ফুলফিল করছে। তো কম্পিউটার দ্বারা প্রাপ্ত নির্দেশ পালন করছে, ঠিক আছে? এটি হয়ে গেল। আচ্ছা, এখানে কি রয়েছে? যে হোয়াই ডু রোবট নট মেক মিস্টেক, একই রকম ভাবে। তো কি আছে? অপশন এ রয়েছে বিকজ দে আর মেশিন, বিকজ দে ফলো কম্পিউটার ইনস্ট্রাকশন, বিকজ দে লুক লাইক হিউম্যানস, বিকজ দে ডো নট গেট টায়ার্ড। তো তো এখানে মেইন কোনটি হবে? আমরা কিন্তু বলতে পারি যে এক্ষেত্রে যে বিকজ দে লুক লাইক হিউম্যানস। তো এটি কিন্তু যথার্থ হবে না উত্তর। কেন কি? মানুষের মতো দেখতে হলেও তাকে একটি যন্ত্রকে আমরা মানুষের মতো তৈরি করলাম, কিন্তু সেটি আদতে কোনো ইনস্ট্রাকশন ফুলফিল করছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে মানে সে কিছুই করছে না, তার মিস্টেকের কোনো ব্যাপারই নেই সেখানে, সে কাজই করছে না। তো সেক্ষেত্রে এই অপশনটি আমরা নেব না। তো বিকজ দে ডো নট গেট টায়ার্ড, তো তারা টায়ার্ড যে কোনো কারণে হতে পারে, তার মানে এই নয় সে ভুল কাজ করেও টায়ার্ড হতে পারে। তো অপশন ডিও আমরা গ্রান্ট করব না। তো আমাদের আনসার একই রকম ভাবে আমরা হচ্ছে কি হবে আমাদের? যে সে কম্পিউটার দ্বারা প্রাপ্ত নির্দেশ মেনে চলে, তার জন্যে সে কখনো ভুল করে না, কারণ তাকে অন্য কেউ অপারেট করছে। এবার সে মানুষটি যদি ভুল ইনস্ট্রাকশন দেয়, তো একই রকম ভাবে সেও ভুল জিনিসটি করবে বা ভুল করবে। তো সেক্ষেত্রে বিষয়টি আলাদা হয়ে যাবে, যেহেতু মানুষ তাকে অপারেট করছে, মেশিন কে অপারেট করছে, তো সেহেতু তার ভুল করার চান্স নেই। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। আচ্ছা, আচ্ছা, এরপর কি আছে? যে অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন কাজটি রোবট করে না?
ই রয়েছে অপশানে ঘর বাড়ি পরিষ্কার করা, আমরা দেখেছি সেই ক্লিন করে, ঘর বাড়ি পরিষ্কার করে, গাড়ি ম্যানুফ্যাকচার করে ইত্যাদি। আর কি টেলিফোন কলের উত্তর দেয়, দেখেছি যে ফোন কলের আনসার দেয়। গাড়ি তৈরি করে, বাচ্চাকে পড়ানো, বাচ্চাকে পড়ানো নিশ্চয়ই পড়ায় না, কারণ একটি যন্ত্র কখনোই একটি বাচ্চাকে সুস্থভাবে পড়াতে পারে না, যতই কেউ তাকে অপারেট করুক সে পারবে না, তাই তো? তো সেক্ষেত্রে এখানে অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ বাচ্চাকে পড়াতে রোবট পারে না, তো এই কাজটি রোবট করতে পারে না। এরপর এখানে কি আছে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ টাস্ক ইজ নট পারফর্মড বাই রোবট, তাই তো? তো কি হয়েছে, অপশনে কি কি রয়েছে? ক্লিনিং হাউসেস, অ্যান্সারিং ফোন কলস, ম্যানুফ্যাকচারিং কার্স অ্যান্ড টিচিং চিলড্রেন, এগুলি রয়েছে অপশানে। আমাদের অ্যান্সার কোনটা পেয়েছি আমরা? অপশন ডি, তাই তো? অর্থাৎ কি টিচিং চিলড্রেন, এটি পারফর্ম করতে রোবট পারে না কখনো। হলো? আচ্ছা, নেক্সট কি আছে যে নিচে কোন শব্দটি দুর্গম এর বিপরীত শব্দ? দুর্গম কথাটির বিপরীত দিয়েছে আমাদের, কি হবে আমরা জেনেছি, তাই তো? তো দেখে নি অপশানে কি কি রয়েছে। রয়েছে অন্বেষণ, পরিশ্রান্ত, সুগম এবং চেনা, এরকম রয়েছে। তো সেক্ষেত্রে সুগম হবে আমাদের উত্তর। কেন? দুর্গমের বিপরীত সুগম আমরা জানি সকলেই, তো সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাচ্ছে কি সুগম। হলো? আচ্ছা, এরপর রয়েছে যে হোয়াট ইজ the opposite of the word difficult as in exploring difficult places, তো সে যে বিভিন্ন দুর্গম জায়গা প্লেস এক্সপ্লোর করছে, অর্থাৎ দেখতে পাচ্ছে, তো সেক্ষেত্রে যেতে পারছে। তো এই এই ওয়াইজ হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ডিফিকাল্ট, এই লাইন অনুযায়ী, অ্যাজ পার দ্য লাইন, এই কথাটি ডিফিকাল্টের অপোজিট কি হচ্ছে? তো কি হচ্ছে অপশন দেখবো যে এক্সপ্লোরেশন, এক্সস্টেড, ইজি অ্যান্ড নোন। তো এখানে অপশন সি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ইজি, তাই তো? আমরা পড়েছি যে ইজি যে কথাটি, সেটির আমাদের কি ছিল, যে ডিফিকাল্ট কথাটির অপোজিট হলো ইজি। হলো? নেক্সট কি আছে যে অপশন কোশ্চেন নাম্বার 5 কি আছে? নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয়? আমরা অনেক কিছু জেনেছি রোবট সম্পর্কে, এখানে কি আছে যে কোনটি এরকম আছে যেটি আমরা মানে জানি যে এটি ভুল তথ্য, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, অপশন রয়েছে যে অধিকাংশ রোবট মেশিনের মতো দেখতে হয়, রোবট ভুল করে না, রোবট খুব উপকারী, অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয়। তো কি হয়েছে যে আমরা কি জানি যে রোবট কখনো ভুল করে না? রোবট ভুল করতেই পারে, তো ঠিক আছে। আচ্ছা, রোবট ভুল করে না এটি আমরা দেখেছি, যে রোবটকে যেহেতু কম্পিউটার অপারেট করে, যেহেতু মানে কম্পিউটার দ্বারা সেটি পরিচালিত হয়, মানুষ সেটিকে অপারেট করছে, তো রোবট কখনো ভুল করতে পারে না। আর কি রোবট খুব, হ্যাঁ এটি সত্য যে রোবট উপকারী হয়, অনেক হেল্প করে, অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে, তাই তো? তো অবশ্যই এখানে কি আছে যে অধিকাংশ রোবট মেশিনের মতো দেখতে, অবশ্যই নয়, আমরা জেনেছি যে রোবট দেখতে কেমন, মানুষের মতো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, আমরা আনসার নেব অপশন এ, অর্থাৎ কি অধিকাংশ রোবট মেশিনের মতো দেখতে হয়, এটি হচ্ছে ভুল তথ্য, তাই তো? এখানে কি রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রোবট ইজ নট ট্রু, কোনটি ভুল, তাই তো? অপশনে কি কি রয়েছে যে মোস্ট রোবটস লুক লাইক মেশিনস, রোবটস ডু নট মেক মিস্টেকস, রোবটস আর ভেরি ইউজফুল, মোস্ট রোবটস লুক লাইক হিউম্যান, তাই তো? তো এখানে অপশন কি উত্তর কি হবে, আমাদের আনসার কোনটিকে নেব আমরা? অপশন এ, অর্থাৎ কি মোস্ট রোবটস লুক লাইক মেশিন। আচ্ছা, আশা করি বোঝা গেছে আজকের যে আমরা প্যাসেজটি পড়লাম এবং সেখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসে এবং সেখান থেকে কিভাবে আমরা গ্রামার গুলিকে আইডেন্টিফাই করব যে কোন ওয়ার্ডটি কোন কোন ওয়াইজ ইউজ করা হয়েছে।
তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।